হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। আসলে এটা ছিল আমার ট্যুরে যাওয়ার ব্লগটা। তো ট্যুরে যাওয়ার ব্লগটা আমি এতদিন ছাড়তে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম আর ভয়েসও ঠিক ছিল না তাই। তো এটা ছিল সেই দিনের ট্যুরের ব্লগটা, অর্থাৎ ৪ তারিখ মানে নভেম্বর মাসের ৪ তারিখের ভিডিও। সেদিন আমি সকাল ৫:৩০টায় ঘুম থেকে উঠে রেডি হয়েছি অ্যান্ড ৬টার দিকে, প্রায় ৬টার দিকে আমার রেডি হওয়া শেষ। ৬:৩০টায় আমি বাসা থেকে বের হয়েছি। এই জায়গাটা কোথায় যারা কমেন্টে করবেন তারা জানতেই পারবেন। তো এটা ছিল আমার কলেজে সবাই একসাথে বসছিলাম। আসলে একটা কথা বলি যে এই ট্যুরটা শুধু আমাদের বোটানি ডিপার্টমেন্টের জন্য ছিল। আর যেহেতু এটা আমাদের পরীক্ষার একটা অংশ তাই এখানে যাওয়া বাধ্যতামূলক ছিল। এখানে স্যার প্রথমে কিছু বক্তব্য দিচ্ছিলেন যেহেতু আমরা গাড়িতে উঠবো এরপর। তো এটা চট্টগ্রাম কলেজ, আর চট্টগ্রাম কলেজের অপোজিটেই হচ্ছে মহসিন কলেজ, এটা সবাই জানে। তো এটা হচ্ছে বাসে আমরা সবাই ওঠার পরের ভিডিও। আমি আমার লাইফে ফার্স্ট টাইম একা কোথাও যাচ্ছিলাম। আমি এর আগে স্কুল কলেজ কখনো যাইনি। এই অনার্স লাইফে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তাও এটা বাধ্যতামূলক ছিল তাই যাওয়া হচ্ছিল। তো আমরা কিন্তু অনেক মজা করছি। আর সবথেকে বড় কথা, এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে আমাদের ক্লাসমেটরা, ওরা অনেক ভালোভাবে পালন করছে। সবাই সবার অনেক খেয়াল রাখছে। তো এটা ছিল হচ্ছে আমাদের ক্লাসের আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড সাইফুল, ও সবাইকে ক্যাপ দিচ্ছিল। এটা সবুজ কালার দেওয়ার একটাই কারণ, যেহেতু আমরা বোটানি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, গাছপালা নিয়ে, তো সেহেতু আমাদের ওটা গ্রিন কালারই হবে। তো অনেক মজা হয়েছিল। অর্ধেক পথে যাওয়ার পর, এটা ঠিক প্রায় সীতাকুণ্ডের আরও আগে মনে হয়, তখন আমাদের ক্লাসের একটা ছেলে গান গাচ্ছিল, ওর নাম আব্দুল। তো আমরা সবাই ওটা এনজয় করতেছিলাম। এটা আসলে কোনো আনন্দ পিকনিক বলবো না, এটা হচ্ছে যে বিভিন্ন জিনিস দেখার সুযোগ করে দিবে আমাদেরকে। আমরা নতুন কিছু শৈবাল, ছত্রাক এবং গাছপালা এগুলো চিনব। আপনারা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে এখান থেকে আমরা আসলে নতুন নতুন কিছু শিখতে গেছিলাম। তো আমাদের বাস জার্নিটা অনেক সুন্দর ছিল। আগে থেকে বলে দিই যে আমার এই ব্লগটা অনেক বড়, তাই এটা আমি দুই ভাগ করে ছাড়বো। তো এটা হচ্ছে একটা মোমেন্টে আমরা বোর হয়ে যাওয়ার পর সবাই ডিসাইড করছে একটা গান বাজানো হোক আর সবাই একটু আনন্দ করুক। এটা হচ্ছে আমাদের ক্লাসে আমার ফ্রেন্ড প্রান্ত আর সাইফুল, ওরা পুরো বাসের মধ্যে অনেক মজা করছে আর ওদের কারণে আমরাও মজা করছি। আপনারা অনেকে আমার টিকটকে অ্যান্ড ফেসবুক পেজের মধ্যে ওদের ডান্স ভিডিওটা অবভিয়াসলি দেখছেন। তো ওরাও এখন দেখবে আমার ব্লগটা ছাড়ার পর। ওরা আসলে আমাদেরকে অনেক এন্টারটেনমেন্ট দিছে, অনেক মজা হয়েছে। তো ওরা এবার এনজয় করতেছিল। এটা হচ্ছে চট্টগ্রাম থেকে যাওয়ার পথে ৬০ কিলোমিটার দূরে ইকোনমিক্যাল জোনের আগে এখানে একটা স্মৃতিস্তম্ভ আছে। স্মৃতিস্তম্ভটা হচ্ছে কিছু টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের কিছু স্টুডেন্ট যখন এই পথ দিয়ে বাসায় ফিরতেছিল তখন তাদের বাসটা অ্যাক্সিডেন্ট হয় এবং তারা খাদে পড়ে যায়, যার কারণে তাদের শহীদদের উদ্দেশ্যে এখানে স্মৃতিস্তম্ভ রেডি করা হয়। তো এখানে অনেক আগাছা ছিল, এগুলো আমরা পরিষ্কার করছিলাম নিজেরা, যেহেতু আমরা অনেকজন ছিলাম, পরিষ্কার করতে বেশিক্ষণ লাগে নাই। তাছাড়া এখানে আমরা কিছু নতুন জিনিস দেখছিলাম, ওগুলো আমরা কালেক্ট করছি। এরপর আমরা চলে আসছি ইকোনমিক্যাল জোনে। তো এই জায়গাটা আসলেই এটার নাম ছিল মেরিন ড্রাইভ। এটাকে ইকোনমিক্যাল জোনই বলে। এখানে হয়তো পর্যবেক্ষণ করা হয় বিভিন্ন যে সবাই তো বুঝতেই পারতেছেন যে বোটানির মধ্যে যা যা থাকে, গাছপালা ওইসব। তো এটা ছিল আমি আর আমার ফ্রেন্ড মিমি। তো আমি সবাইকে একটু একটু করে ব্লগে দেখাচ্ছিলাম, আর এখান থেকেও স্যার আমাদেরকে কিছু জিনিস দেখাবে। তো এত কিছু আমি এখানে বলবো না কারণ সবাই তো আর সব কিছু চিনবে না, আর এগুলো আমরা বৈজ্ঞানিক ভাষায় শিখবো। তো একটু একটু ছবি ভিডিও সবাই তুলতেছিল অ্যান্ড স্যাররা সবসময় আমাদেরকে খেয়াল রাখতেছিল যে আমরা সবাই ঠিকঠাকভাবে আসি কি না। তো এখানেও স্যার আমাদেরকে কিছু জিনিস দেখাবার জন্য নিয়ে আসছে অ্যান্ড উনি এখানের মধ্যে কিছু বক্তব্য দিচ্ছিল। এই জায়গাটা যারা মিরাসসারের ওদিক দিয়ে থাকে তারা অনেকেই চিনবে, তাদেরকে আলাদা করে বলতে হবে না। কিন্তু আমি বলবো কি জায়গাগুলো আসলে অনেক সুন্দর। এই তো স্যার আমাদেরকে সব কিছু শেখাচ্ছেন যে কোনটা কী জিনিস, এখানের কাজটা কী। আমি এত কিছু এই ব্লগে বলবো না কারণ সবাই তো আর এগুলো জেনে কী করবে, তাই আমি শুধু জাস্ট এগুলো দেখাবো। তো এখানে আমি আমার নিজেকে একটু ভিডিও করতেছিলাম।
এরপর আমরা চলে যাচ্ছি ডোমখালি সমুদ্র সৈকতের ওখানে। এখানেও আমাদের কিছু নমুনা সংগ্রহ করা ছিল। তো জায়গাটা দেখেন আসলে অনেক সুন্দর। পানি এখন একটু কম, বাড়ে নাকি মানে জোয়ার আসলে নাকি তখন বাড়ে। তো এগুলো আমরা এক সাইডে যাচ্ছিলাম কারণ আমাদের নমুনা ছিল ওখানে। নমুনা মানে হচ্ছে নতুন কিছু জিনিস আর কি, যেটা আমরা বোটানিতে পড়ি, শৈবাল, ছত্রাক এই ধরনের জিনিসগুলো। তো আমরা ওইটার কাছে গেলাম। এবার স্যার আমাদেরকে শিখাচ্ছিলেন যে এই গাছটা কি, ওইটা কি, সব কিছু বোঝাচ্ছে। আপনারা দেখতে পাচ্তেছেন যে স্যারের হাতে অলরেডি একটা নমুনা ছিল, উনি এটা এখান থেকেই কালেক্ট করছে অ্যান্ড আমরা সব কিছু লিখতেছিলাম। তাহলে বুঝতেই পারতেছেন যে এটা সম্পূর্ণ আমাদের ব্যবহারিকের সাথে রিলেটেড ছিল। এটা শুধু একবার না, এরকম আমি মানে যে নেক্সট 4 বছর যে আমি এখানে পড়বো সবসময় এগুলো করতে হবে। তো আমি সবটা একটু ভিডিও করে দেখাচ্ছি যে মানে সবাই কত মনোযোগ সহকারে স্যারের কথা শুনতেছে। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এটাকে ডোমখালি সমুদ্র সৈকত বলে, আর অন্য কোনো নাম জানি না আমি। যা আপনারা জানলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরপর আমরা চলে যাব বাসে। আমাদের এখন নেক্সট গন্তব্য একটু সামনে, মানে 15 মিনিট পর আমরা আরেকটা জায়গায় নামবো। ওইটাও কিন্তু ডোমখালিতেই, ওখানেও আমরা কিছু নতুন নমুনা কালেক্ট করব। আসলে এই টাইমটা ছিল তখন প্রায় 11টা, সাড়ে 11টার ওদিক দিয়ে। তা আপনারা দেখেন আমরা আবার আরেকটা জায়গায় নামছি। এটাও কিন্তু ডোমখালির আশেপাশেই, এটাকেও ডোমখালি বলে। তো এখানের একটা বিশেষ কারণ হচ্ছে এখানে কিন্তু ছোট ছোট মাছ শুকাতে দিছিল ওরা। এটা মানে হচ্ছে ছোট মাছ বলতে গেলে চট্টগ্রামের ভাষায় শুটকি। হ্যাঁ, শুটকি শুকাতে দিছিল, আমি ওইটাও দেখাবো। তো সবাই যে নিচে নামতেছে ওইটা দেখাচ্ছি। এখানে কিন্তু আস্তে আস্তে করে নামা হচ্ছে। আস্তে আস্তে নামার একটাই কারণ, যাতে মানে ওরা যে জিনিসগুলো এখানে শুকাতে দিছে ওগুলো যাতে আমাদের পায়ের নিচে না পড়ে। তো এখানে সবাই দুষ্টুমি করে করে নামতেছিল যে আমরা নাকি সবাই আজকে চাষবাস শিখে ফেলবো। তো সবার মধ্যে তো একটু আনন্দ হচ্ছিলই। তো যেহেতু আমরা মানে এই জিনিসগুলো দেখতেছি নতুন করে, তো সবার থেকে অনেক এক্সাইটেড লাগতেছিল। তো এবার স্যার আমাদেরকে এবার নতুন কিছু শিখাবে। আসলে সবাই আপনারা দেখতে মজা লাগতেছে, কিন্তু আমরা যখন করতেছিলাম তখন আমাদের আসলে আনন্দর থেকে কষ্ট বেশি হচ্ছিল। কারণ প্রায় অনেকক্ষণ হাঁটতে হয়, তারপর নমুনা কালেক্ট করতে হয়, এগুলো দেখতে হয়। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে ছোট ছোট নমুনা কালেক্ট করছি। তো স্যার আমাদেরকে এই জায়গা থেকেও কিছু দেখাচ্ছিল। আমাদেরকে প্রত্যেকটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, গ্রুপ থেকে আমরা ওই নমুনাগুলো কালেক্ট করছি। আসলে আমাদের মূল টার্গেটটা ছিল মহামায়া লেক। আমরা সেই পথে যাওয়ার সময় যা যা দেখব সব কালেক্ট করব। তো এই তো এগুলো ছিল শুটকিগুলো, আমি এগুলো একটু ভিডিও করলাম। এবার আমরা সবাই গাড়িতে উঠব। এবার আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে একদম মহামায়া লেক। ওই লেকের ভিডিও আমি এইখানে ছাড়বো না, কারণ আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারাও বোরিং হয়ে যাবেন। এই গাছটা কী গাছ সেটা বলবেন। আমি বিজ্ঞানী ভাষায় নাম জানি, আমি আমারটা পরে বলবো। আপনারা কি বলেন সেটা আমাদেরকে জানাবেন কমেন্টে। তো আল্লাহর রহমতে আমার পুরো ট্যুরটা অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে, আমি নতুন কিছু শিখতে পারছি। তো এবার আমরা বাসে উঠে গেলাম। আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন, সেখানে আপনারা মহামায়া লেক দেখবেন, ঝর্ণা দেখবেন, সব কিছু দেখবেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা জানাবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।